হ্যাঁ, রায়হান সাহেব আপনার বানানো ইমেল টেমপ্লেটটা সুন্দর হয়েছে। এগুলো একটু সময় দিলেই পারা যাবে। জাস্ট প্রসেসটা জানতে জি ম্যাম। হবে। আর ভালো প্রফেশনাল করছে। কালার কম্বিনেশন ঠিক আছে। ওকে, ফাইন। থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা? বাকিরা করেননি কেউ? করতে হবে তো, না পারলে বলতে হবে, যে কোনো একটা করতে হবে। ওকে, আমরা আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ক্লাস করব এবং আমরা এখন ক্লাস শুরু করব। যাদের থেকে নয়েজ আসতেছে, নয়েজ আসে কে? এটা কে? গোলাম, মোসাব্বির হোসেন, সানজিদা। অ্যাডমিন অ্যাক্সেস নাই। অ্যাডমিন যিনি আছেন সে এটা অফ করে দেন। হোস্ট যিনি আছেন নাজমুল হক, নাজমুল হক সাহেব, এই যে এদেরকে মিউট করে দেন। সবাই মিউট করেন, সবাই মিউট করেন প্লিজ। সানজিদা মিউট করেন। আচ্ছা, সানজিদা আপু মাইকটা মিউট করেন। হ্যাঁ, হোস্ট যিনি আছেন, অ্যাডমিন যিনি আছেন, স্যার তো নেই। কে? নাজমুল হক ভাই আছেন? করে দেন। মাইকটা একটু দাও। मतलब नहीं कैसे मतलब এখন দেখ মাইক্রোফোনের চিহ্ন আছে দেখেন, ওইটার উপর চাপ দিলেই। নাম করে গেল, নামটা করে গেল। মিউট কি হয়েছে? হয় না এখনো। জাহিদ সাহেব কি আসছেন? জাহিদ সাহেবকে তো ফোন দিচ্ছিলাম আমি, স্যারকে ফোন দিচ্ছি হোস্টের জন্য, দেখি কি করে। জাহিদ সাহেব কি লাইনে আছেন? শাহিদ ভাই মেবি কাছে নাই ফোন। ওকে, থ্যাংক ইউ। লাস্ট পর্যন্ত বন্ধ টন্ধ করছে। যাই হোক, আমাদের ক্লাসে আমরা চলে যাই। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা সব রকমের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ শিখব। ঠিক আছে, সব রকমের। কিন্তু এর জন্য
পিন্টারেস্ট, টুইটার, কোয়ারা, হ্যাঁ এর মধ্যে আমাকে একটু জানান কে কয়টা জানেন বা কোনটা কোনটা একটু জানেন। 100% জানতে হবে না, বাট জানেন এটা এরকম করতে হয় বা এটার মধ্যে এই জিনিসগুলো আছে এটুকু জানলেই হবে। মানে ফেসবুকের বাইরে আপনি কয়টা সোশ্যাল মিডিয়া নিয়ে জানেন, একটু রেসপন্স করবেন, একটু জানাবেন, ঠিক আছে? পিন্টারেস্ট সম্পর্কে টুকটাক জানা আছে, হালকা পাতলা। লিঙ্কডইন সম্পর্কে জানা আছে। পিন্টারেস্টে কি কি জানা আছে মানে? এমনি কোনো কাজ করা নাই আর কি, অ্যাকাউন্ট খোলা আছে টুকটাক। আচ্ছা, আর হচ্ছে লিঙ্কডইন একটু জানা আছে, তাই তো? জি। টুইটার, কোয়ারা? টুইটার আছে, টুইটার। টুইটার আছে, অ্যাডস দিতে পারেন? অ্যাডস ওইভাবে দিতে পারি না, বাট হালকা পাতলা কিছু জানি। হালকা পাতলা, ওকে, প্রবলেম নাই। বাকিদের এই যে একজন বলবে সবাই বেঁচে যাবে। জি ম্যাম। হ্যালো। হ্যাঁ বলেন, বলেন, শুনতে সোশ্যাল মিডিয়া তো আদার্স অনেক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লাইক স্ন্যাপচ্যাট। এটা কি সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে? স্ন্যাপচ্যাট জি। সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে না ওইভাবে। মানে আপনি এটা হ্যাঁ, নাম জানেন না, এটার ভিতরে কি আছে এই সম্পর্কে জানেন। আমি ভিতরে কি আছে এই সম্পর্কে জানেন কিনা সেটা জানতে চাইছি। জি ম্যাম, এটার মধ্যে তো এটাতে ইউজ করতেছি, তো এটা কোন- মোটামুটি। কোনটা ইউজ করতেছেন? টুইটার ইউজ করতেছি, দেন স্ন্যাপচ্যাট ইউজ করতেছি। আচ্ছা, পিন্টারেস্ট? জি ম্যাম, সরি। পিন্টারেস্ট, হ্যাঁ। পিন্টারেস্টে কি কি কাজ করেন? ইন্টারেস্টেড? ও মানে ওইটা ইয়া টুইটারের পিন্টারেস্ট পিন্টারেস্ট এটা তো আমি জানা নাই ম্যাম। ওকে, ঠিক আছে, ওকে ফাইন, আমি অ্যান্সার পেয়েছি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়ার কাজ দেখে ফেলবো। এটার ভিতরে কি কি করতে হয়, কাজগুলো খুব ছোট ছোট, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার প্রথম শর্ত হচ্ছে আমি দেখাই দেওয়ার পর আপনি কাজটা করতে পারবেন, কিন্তু প্রথম প্রধান শর্ত হচ্ছে আপনার এখানে মার্কেটিং করা, ব্র্যান্ডিং করা, এই ধরনের পোস্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই ধরনের পোস্ট হবে, পিন করতে হবে, বোর্ড করতে হবে, ফলোয়ার্স ইনক্রিজ করতে হবে, ফলো ব্যাক নিতে হবে, কারণ এখানে বিদেশি ফলোয়ার্স, যেখানে বিদেশি প্রোফাইলে খুব কম রিচ হয়, ফেসবুকের মতো এত ফাস্ট রিচ হবে না, ঠিক আছে? ব্র্যান্ডিং করবেন আপনার টপিক, যেমন আপনি ধরেন একটা ইমেল টেমপ্লেট বানাইছেন, এটা আপনার টেমপ্লেট, তাই না? আপনি তখন বানানো পারেন, তো আপনার এখন সেকেন্ড কাজ কি? আপনার সেকেন্ড কাজ হচ্ছে এটাকে সেল করা, তাই না? কারণ আপনি কাজটা শিখে গেছেন। তো এখন এটা সেল করতে গেলে এটা তো মার্কেটিং বা ব্র্যান্ডিং করতে হবে, নাহলে মানুষ কিভাবে বুঝবে যে আপনি এটা বানাইতে পারেন? তো এই জন্য এগুলো এখন স্ক্রিনশট নিয়ে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই যে পোস্ট করে, পিন করে, যে যে কাজগুলো দেখাবো আজকে সেগুলো করে রাখতে হবে, যাতে করে কাজগুলো পারেন, মানুষ বুঝবে এবং আপনাকে নক করবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে ফেসবুকের বাইরে, এগুলো হচ্ছে বিদেশি সোশ্যাল মিডিয়া, বাইরের দেশের বেশিটা হয়। তো আমরা পিন্টারেস্ট দিয়ে শুরু করি, আস্তে আস্তে আমরা বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং সম্পর্কে জেনে যাব। তো পিন্টারেস্টে আমরা ফেসবুকে যেমন কি করি, পোস্ট করি, আমাদের গ্রুপ আছে, আমরা পিন্টারেস্টে সেটারে পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করি। পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করা মানে আমরা প্রথমে একটা বোর্ড বানাই, তার মধ্যে আমরা ছোট ছোট পিন করি, সিম্পল। তো আমরা ফেসবুকের মতো এখানে সরাসরি পোস্ট করি না, আর এই পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েটই এখানে পোস্ট, ঠিক আছে? তো আমরা এখন টোটাল দেখব এটা কিভাবে কি করে। এখানে এগুলা পিন্টারেস্ট আপনাদের যাদের খোলা আছে তাদের আর নতুন করে খুলতে হবে না, যাদের খুলে নেবেন। এই সাইন আপ গুলো আপনাদের বাসা থেকে, বাসার নেট দিয়ে করবেন, যাতে করে অ্যাকাউন্টে কোনো ডিস্টার্ব না হয়। হ্যাঁ, পাবলিক নেট থেকে সাধারণত কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না, এটা মাথায় রাখবেন সব সময়। না, বাসার ওয়াইফাই দিয়ে করলে কি সমস্যা হবে না? বাসার ব্যক্তিগত ওয়াইফাই দিয়ে করলে প্রবলেম নেই, ওকে। মোবাইল ডাটা সেভ জোন, ঠিক আছে? তাহলে আমরা এখন এখান থেকে আমাদের প্রোফাইলে যাব। এখন আমাদের সময় আমরা অনেক প্রোফাইল ইউজ করছি, ঠিক আছে? তো নাম টামের কোনো গরমিল টরমিল আছে, কারণ আমাদের পিন্টারেস্ট একাধিক ছিল, আমরা তো অনেক আগে থেকে এগুলো করি, তখন একাধিক অ্যাকাউন্ট স্মুথলি খোলা যেত এবং বিভিন্ন কাজে দরকার হতো। এখনকার মতো এরকম ভেরিফাই, এত স্ট্রং নিয়ম কানুন আগে একটু কমই ছিল।
তাও বেশি আগে না, আমরা জাস্ট এই 2020-এরই কথা। হ্যাঁ, তো এখন এরকম করতে করতে অনেক অ্যাকাউন্ট ব্যান খাইছে, হারাই গেছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে গেছি, লাস্টে যেটা বেঁচে আছে সেগুলো হচ্ছে এইটা। তো এনিওয়ে, তো এই ধরনের অ্যাকাউন্টগুলাই সময় দিলে ভালো, উঠাইতে পারলে ভালো। আপনি যে প্রতিটা অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট পাবেন এমন কিছু না, কিছু কিছু অ্যাকাউন্ট আপনার ব্র্যান্ডিং এর জন্য রাখতে হবে। যেমন কিওয়ার্ড রিসার্চ, আমি কিওয়ার্ড রিসার্চ পারি, এটা মানুষজন কিভাবে জানবে? আমি এটা পোস্ট করে রাখছি তাই জানবে। এখন এখানে আসলে অল পিনস প্রায় 3,500-এর মতো পিন করা আছে, এতগুলো টপিকে পিন করা আছে, তো কোনো না কোনো টপিক থেকে কিন্তু আমার কাছে রেসপন্স আসবেই। তো পিন্টারেস্ট এখন আমরা অ্যাকাউন্ট ওপেন করার পরে, দ্যাটস মিন সাইন আপ করার পরে আপনি এখান থেকে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে এসে আপনার জাস্ট নাম, তারপরে অ্যাবাউট, মানে এটারে বলে বায়ো, ঠিক আছে, বায়ো, আপনি কি কি কাজ করেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং করেন, সেগুলো দিবেন। প্রোনাউন, আপনি ছেলে হইলে হি আর মেয়ে হলে শি। ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইট বানাইছেন অলরেডি, ই কমার্স ওয়েবসাইট, ওটা পিকজেলের জন্য বানাইছিলেন, বাট রিকমেন্ড করবো একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই রাখার জন্য, ঠিক আছে। তো এই ব্যাপারে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোটা সহজই, আপনি এটা বানায় ফেলতে পারেন, অথবা সার্ভিস লাগলে এটা নিতে পারেন। আর দেন হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে একটা ডাক নেম, আপনার বাড়িতে যেমন একটা ডাক নাম থাকে, ওই যে মনি, বাবু, সোনা, হ্যাঁ, তো ওই নামে ডাকে না, এইটা হচ্ছে গুগলের ইউজার নেম, মানে গুগলে এসে আপনার এই নামে ডাকবে, ঠিক আছে। তো এটা তার বাড়ির ইউজার নেম না। এনিওয়ে, তো আমাদের প্রোফাইল, বিদেশি প্রোফাইল কাস্টমাইজেশনে বেশি কোনো টপিক থাকে না, অল্প স্বল্প থাকে, সেগুলো করলেই হয়ে যায়। হ্যাঁ, সো এইটুকু থাকে। এখন এইটুকু হয়ে গেলে আমরা কি করব, এখানে বিভিন্ন অপশন আছে, এখানে চ্যাটিং করা যায়, মেসেজ অপশন আছে, যে এখান থেকে বিভিন্ন জন মেসেজ পাঠায়, যে বিভিন্ন চ্যাট, মানে সোশ্যাল মিডিয়া, এটা একটা সেকেন্ড সোশ্যাল মিডিয়া। তো এখান থেকে নোটিফিকেশন অপশন আছে, এখান থেকে আমরা পিন বোর্ড ক্রিয়েট করতে পারবো। তারপরে এখানে ইয়োর বোর্ড, এখানে হোম পেজ, আমরা ওইদিকে এখন যাব না। তো এখন আমরা পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমাদের পিন্টারেস্টের মেইন কাজই হচ্ছে পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করা। তো আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব, এখান থেকে জাস্ট বোর্ড এই অপশনটাতে ঢুকবো। আমরা একটু রেসপন্স করবেন যে আমরা পিনের মধ্যে বোর্ড ক্রিয়েট করি না বোর্ডের মধ্যে পিন ক্রিয়েট করি। স্বাভাবিক ভাষায়, পিন্টারেস্টের ভাষায় বলতে হবে না, বলেন তো কেউ। ম্যাম, ম্যাম সম্পর্কে তো বোর্ডের জানান। ভিতরে পিন ক্রিয়েট করি। বোর্ডের মধ্যে পিন ক্রিয়েট করি, একদম রাইট, একদম স্বাভাবিক বিষয়। পিন তো ছোট জিনিস, আর বোর্ড কি বড় জিনিস, তাহলে আমরা তো বোর্ডের মধ্যেই পিন ক্রিয়েট করব। আমি জাস্ট এইটুকুই জানতে চাইছি, পিন্টারেস্টের ভাষায় জানতে চাইনি। তো এই পর্যন্ত এসে ক্রিয়েট এ বোর্ড, আমাদের একটা বোর্ড লিখতে হবে, নাম দিতে হবে। ধরেন আপনি ফেসবুকের জন্য একটা বোর্ড ক্রিয়েট করবেন, তাইলে আপনি ফেসবুক মার্কেটিং, আর যদি আমার এই নামে অনেক বোর্ড ক্রিয়েট করা আছে, আমাকে এখন করতে দিবে না মনে হয়। ফেসবুক মার্কেটিং, আমি একটু ডিফারেন্ট দিচ্ছি, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক, ঠিক আছে। এটা হচ্ছে আমার বোর্ডের নাম। তার অর্থ হচ্ছে আমি এই নামে বোর্ড ক্রিয়েট করব। আবার ধরেন আমি আপনাকে সিম্পলি বুঝাই, আপনার বোর্ডের নাম ধরেন ডিজিটাল মার্কেটিং, এর মধ্যে পিন কোনটা কোনটা হবে? ফেসবুক মার্কেটিং একটা পিন, ইমেল মার্কেটিং একটা পিন, টুইটার মার্কেটিং একটা পিন। হ্যাঁ, তো এইটা হচ্ছে মূলত কাজ। একটা বোর্ড ক্রিয়েট করবেন, ওই বোর্ডের রিলেটেড যে যে টপিক আছে ওই টপিকগুলোকে পিন করে রাখবেন, সিম্পল। সো এটা আমার বোর্ডের নাম। তো এখন আমি কি করব, এখন আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট, ওকে, আমার বোর্ড পিন ক্রিয়েট করা হয়েছে। এই যে এগুলো বলতেছে যে সেভ করেন, সেভ সাম পিনস টু ইওর নিউ বোর্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে মানুষজনদের পিন, আমরা এগুলো নিব না, আমরা আমাদের মতো পিন ক্রিয়েট করব। তাহলে এটা হচ্ছে আমাদের বোর্ডের নাম। যদিও বোর্ডের নাম এত বড় দিতে হয় না, আমার অলরেডি ফেসবুক নিয়ে অনেক বোর্ড ক্রিয়েট করা, এই জন্য এত বড় দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে 0 পিন, জাস্ট নাও, জাস্ট নাও মানে মাত্র ক্রিয়েট করা হয়েছে, একটা পিনও করা নাই। তো আমরা এখন পিন করব। পিন করার জন্য এডিট বাটনে ক্লিক করলে আমরা এর ভিতরে ঢুকতে পারি। আচ্ছা, এডিট না, দুঃখিত, আমরা বোর্ডের ভিতরে ঢুকবো সরাসরি। আচ্ছা, বোর্ডের ভিতরে ঢুকে আমরা কিন্তু এখন বোর্ডের ভিতরে আছি, এই যে বোর্ডের নাম। তো এখান থেকে প্লাস বাটন ক্লিক করলে পিন
স্ক্রিনে আসলে ক্রিয়েট এ পিন, ঠিক আছে, এই যে এইভাবে করে আমাদের একটা পিন দিতে হবে, একটা ছবি, টাইটেল, ডেসক্রিপশন, লিংক অ্যান্ড আদার্স। তো এইখানে সব থেকে ইউনিক, পিন্টারেস্টে আপনাকে ফ্রিতে লিংক করতে দিবে। অর্থাৎ আপনি ধরেন একটা সার্ভিস সেল করেন, আপনি ফেসবুকে গিয়ে বারবার লিংক পোস্ট করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্ট হবে, ব্যান হবে, সাসপেন্ড করবে, ওয়ার্নিং দেবে। কিন্তু পিন্টারেস্ট এই লিংক আপ করার জন্যই বোধহয় ওকে তৈরি করা হয়েছে, বোধহয় না, এটাই কারণ। তো এইখানে যতই লিংক করেন না কেন আপনারে কোনো ওয়ার্নিং দিবে না, আপনি ফ্রিতে আপনার সার্ভিসে লিংক করতে পারবেন। আর এই সুবিধাটা সব সোশ্যাল মিডিয়ায় থাকে না। তো পিন্টারেস্টে এটা হচ্ছে সব থেকে ইউনিক সাইট। তো এখন আমরা এখান থেকে কি করব, কোনো একটা আমাদের সার্ভিস রিলেটেড কোনো তথ্য পিন করব, ঠিক আছে। তো আমরা আমাদের ধরেন কোনো একটা কাজ, এটা কি ওয়াইটি মনিটাইজেশন, ওয়াইটি মনিটাইজেশন দিব না, এটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। আমরা লিঙ্কডইন মার্কেটিং এ যাই, লিঙ্কডইনের পিন করি, চলেন। একটা ছবি আপলোড করতে হবে, আপনি যে রিলেটেড কাজ করবেন, আপনি ফেসবুক মার্কেটিং করলে ফেসবুকের ছবি, আপনি অ্যাড চালাইলে অ্যাডের ছবি, আপনি ইমেল টেমপ্লেট পিন করলে ইমেল টেমপ্লেটের ছবি, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা হেড টাইটেল দিয়ে দেব, ফেসবুক মার্কেটিং সার্ভিস, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এটা আপনার মতো করে। এটা যদি ফেসবুক না লিঙ্কডইন, তো আমি টাইটেলটা একটু চেঞ্জ করে দিই। ক্লায়েন্ট আপনাকে এই ধরনের টাইটেলগুলো সাধারণত দিয়ে দিবে, সব সময় দিবে না, আপনারও কিছু কিছু সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিঙ্কডইন অ্যাডস এই টাইপের আমাদের রিলেভেন্ট কাজের টাইটেলগুলো আমরা এখানে দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আমাদের একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশন আমরা আমাদেরটা লিখতেই পারি, আপনি একটু সময় দিলেই পারবেন, যদি না পারেন চ্যাটজিপিটি আছে। আর ক্লায়েন্টের বেলায় ক্লায়েন্ট কি করবে, আপনাকে কোনো হিন্টস দিয়ে দিবে, কোনো না কোনো টপিক দিয়ে দিবে, আপনি সেটা ধরে ধরে কাজ করবেন। তো আমি এখানে মার্কেটিং লিখে ধরেন আমি ওকে দিলাম যে ভাই আমার লিঙ্কডইন মার্কেটিং এর একটা ডেসক্রিপশন বানাই দাও, আমি পারি না। হ্যাঁ, তো কি করবে, ও এটা বানাই দিবে। আমি একটু সময় দিই, ও আসতেছে। বিয়ের পরে সাধারণত অনেক পরিবর্তন আসে, যেমন দায়িত্ব এবং প্রতিদিনের রুটিনে বদল আসে। হ্যালো, আমাকে, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছিল না এতক্ষণ? না ম্যাম, বস জি ম্যাম, শোনা যাচ্ছিল, একটু মাঝে আগে মাঝে। শোনা যাচ্ছিল, মানে কিছুক্ষণের জন্য শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আমি আবার শুরু করতেছি। তো আমি ওকে। লিঙ্কডইন মার্কেটিং এর উপর শর্ট একটা ডেসক্রিপশন লিখবো, লাইক আমরা কি কি সার্ভিস দিই লিঙ্কডইনে, এটাও যে সংক্ষিপ্ত, এটা আপনার বিষয়, আপনি আপনার বিষয়টাকে কিভাবে মার্কেট করবেন, ঠিক আছে। যেমন লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, আপনি লিঙ্কডইনে কি কি সার্ভিস দিবেন, এই ধরনের টপিকগুলো আপনি এখানে দিতে পারেন। তারপরে লিঙ্কডইন অ্যাডস ক্রিয়েট, ঠিক আছে। তারপরে ধরেন লিড জেনারেশন, জাস্ট সিম্পল দেওয়ার পরে আমরা এখানে এন্টার দিব। তো এখন কথা হচ্ছে, ধরেন একজন ভিজিটর এসে দেখলো যে আপনি এই ধরনের সার্ভিসগুলো সেল করেন, তো এখন তার এটা পছন্দ হলো, সে এটা কিনতে চায় বা আপনার সাথে করতে চায়। এখন কথা হচ্ছে সে কোন মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে, এখন সেইটার লিংক এখানে দিয়ে দিতে হবে। ক্লিয়ার, সে এই সার্ভিসটা যেখান থেকে কিনতে পারবে, আপনি যদি ফাইবারের লিংক দেন ওকে হবে, আপনি আপওয়ার্কের লিংক দেন হবে, হ্যাঁ, যে কোনো মার্কেট প্লেসের লিংক দেন হবে, আপনার পোর্টফোলিও লিংক দেন হবে, আপনার ফেসবুকের লিংক দেন তাও হবে, ফেসবুক পেজ যেটা সেটার লিংক দিলেও হবে, কোনো ওয়েবসাইট থাকলে সেটার লিংক দিলেও হবে, আপনার ধরেন লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আপনি সেখানে অ্যাক্টিভ, তো এই সার্ভিসটা নিতে গেলে আপনার সাথে লিঙ্কডইনে যোগাযোগ করতে হবে, তো সেই লিংকটা এখানে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মূলত কাজ। আমি লিঙ্কডইনের অ্যাকাউন্টের লিংক দিয়ে দিছি। আর এখানে ট্যাগ টপিক, এখানে নির্দিষ্ট কিছু ট্যাগ দিতে পারেন, কিন্তু কথা হচ্ছে এখানে সব ধরনের ট্যাগ আপনি পাবেন না সব সময়। হ্যাঁ, সো এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাশট্যাগ দেয়া। এই ডেসক্রিপশনে হ্যাশট্যাগ অ্যাড করে দিতে হবে, এটার জন্য একটা সাইট আছে অল হ্যাশট্যাগ জেনারেটর, এটা মূলত ইনস্টাগ্রামের জন্য ভালো, ডেডিকেটেড, ফ্রিতে অনেক পাওয়া যায়। তো আমরা এখানে দিয়ে দিব
এখানে এসে হ্যাশট্যাগ জেনারেট বাই কিওয়ার্ড, তো এখান থেকে আমি লিঙ্কডইন, এখানে আপনাকে লিঙ্কডইন মার্কেটিং লিখে সার্চ করলে এখানে বেশ কিছু হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে ধরেন একটা দিচ্ছে, একটা না, এখানে আমাদের ধরেন লিঙ্কডইন লিখে সার্চ করি, যে কোনো একটা লিঙ্কডইন, আমাদের বানানো একটু মিস্টেক আছে এই জন্য হয়তো দিচ্ছে না। আচ্ছা 30টা দিচ্ছে, এখানে 30টাই দেয় সর্বোচ্চ, এর উপরে দিবে না। সো আপনি কপি হ্যাশট্যাগ এখান থেকেও কপি করতে পারেন, তবে সব থেকে ভালো হচ্ছে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু আপনার লাগবে না, যেমন লিঙ্কডইন ট্রেনিং, এটা আপনার দরকার নেই। তো লিঙ্কডইন ইন্ডিয়া, লিঙ্কডইন শর্ট, এগুলো লাগবে না, এগুলো একটু বেছে বেছে নেবেন। আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখাই দিচ্ছি কিভাবে আপনি ব্র্যান্ডিং করবেন, পিন্টারেস্ট বা বিদেশি অ্যাকাউন্টগুলো ইউজ করবেন। তো এখানে হ্যাশট্যাগ দেওয়া থাকলে মানুষ যেটা লিখেই সার্চ করুক আমার কাছে চলে আসবে। তো এই হচ্ছে একটা পিন ক্রিয়েট করার পদ্ধতি, একটা ছবি, টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, এটুকুই লাগতেছে, আর তেমন কিছু লাগছে না এখানে। তো এইটা দিয়ে একটা পিন হইলো, ঠিক আছে। আপনি এটা পাবলিশ করতে পারেন অথবা প্লাস বাটনে ক্লিক করে আরেকটা পিন ক্রিয়েট করে নিতে পারেন। এইভাবে মিনিমাম 4টা পিন আপনি আপনার বোর্ডে দিয়ে রাখবেন, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। সো আমার একটা হয়েছে, ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না। সো এই যে আমার একটা জাস্ট হয়ে যাওয়ার পরে পাবলিশ করতে হবে অবশ্যই। আমি একটা যেভাবে দেখাইছি আপনি বাকিগুলো 4টা থেকে 8টা 50টা পর্যন্ত যা ইচ্ছা, 50টার বেশিও করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে দেখুন অলরেডি এই যে ছবি চলে আসছে, ফেসবুক মার্কেটিং, এখানে ছবি আসছে, 0 পিন দেখাচ্ছে, কিন্তু এটা একটু পরে আপডেট হয়ে 1 পিন হয়ে যাবে। তো আমার একটা পিন করা হয়েছে। আপনি কি করবেন, এইভাবে করে আবার ঢুকবেন, আবার ঢুকে এখানে দেখবেন একটা পিন করা, এই যে একটা পিন আপনি করছেন, করার পরে সেম নিয়মে আপনি আরো পিন ক্রিয়েট করবেন, এখান থেকে পিন, এখানে 4টা 5টা 10টা যত পিন পারেন করে রাখবেন, ঠিক আছে। তো আপনার পিন্টারেস্টের মেন কাজ হচ্ছে পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করা। তো আশা করি এই মেন কাজটা বুঝতে পারছেন। এরপরে যা থাকে ফলোয়ার্স বাড়ানো, এগুলো সিম্পল বিষয়। ফলোয়ার্স বাড়াইতে গেলে আপনাকে সময় দিতে হবে, প্রতিদিন 10টা 15টা 20টা করে ফলো করতে হবে, ফলো ব্যাক দিলে সেটা, এবং পোস্ট করতে হবে। আপনার যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খালি থাকে আপনারা কিন্তু কেউ ফলো ব্যাক দিবে না, এই জায়গাটা মাথায় রাখবেন। সো এখানে এসে সার্চ করবেন, ধরেন এখান থেকে ডিজিটাল মার্কেটিং বা আপনার টপিক রিলেটেড ফেসবুক মার্কেটিং, যা খুশি আপনি আপনার রিলেভেন্ট কিছু সার্চ করবেন। এখানে অল পিনস আছে, এখানে অল পিনস, এই যে যে মানুষগুলো যে দেখেন মার্কেটিং রিলেটেড পিন করে রাখছে, এগুলো কিন্তু মানুষজন করছে। আপনি এদের প্রোফাইল ঢুকে ঢুকে আপনি ওদেরকে ফলো ব্যাক করতে পারেন, ঠিক আছে। এগুলো দেখে দেখে একটু সময় লাগবে প্রথম দিকে, তবে সম্ভব, অসম্ভব না, তবে সময় দিতে হবে, এটা ছাড়া সম্ভব না। ওকে, সো এদেরকে আপনি এই যে ফলো দিয়ে রাখতে পারেন, ওরা ফলো ব্যাক দিলে আপনার এটা। তো এইখানে পিন্টারেস্টে মূল হচ্ছে পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করা, ফলো ব্যাকের থেকেও এটা হচ্ছে সব থেকে মেন, ঠিক আছে। সো আপনি আগে পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করায় মনোযোগ দিবেন। তো এটা ছিল আমাদের পিন্টারেস্টের বিষয়। এখন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাবেন। বুঝতে পারছি, আশা করি আমরা পিন্টারেস্ট বুঝতে পারছি, এখন আর প্রবলেম হবে না। তো এইভাবে করে আপনাকে রেগুলার এইভাবে যত পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করবেন আপনার অ্যাকাউন্ট তত গ্রো করবে এবং মানুষজনের কাছে পিন অ্যান্ড বোর্ড যাবে। এটা মূলত গুগল ফ্রেন্ডলি, গুগল এসে কেউ যদি এসইও ফেসবুক সার্ভিস লিখে সার্চ করে আপনার এইখান থেকে সেটা তার সামনে যাবে, ঠিক আছে, তার সামনে এটা র্যাঙ্ক করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাকে এখন পিন অ্যান্ড বোর্ড ক্রিয়েট করতে হবে যথেষ্ট পরিমাণে, তাহলে আপনার এগুলো র্যাঙ্ক করবে। তো পিন্টারেস্ট নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা পরে সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছি, টুইটারে, ঠিক আছে। সো টুইটার অ্যাকাউন্ট আপনাকে প্রথমে ওপেন থাকতে হবে, ওপেন সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরের ধাপ থেকে আমি দেখাই দিচ্ছি। সাইন আপ করার পরে এখানে আপনাকে প্রথমে এটাকে কাস্টমাইজ করে নিতে হবে, একটা ভালো কভার এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কভারের জন্য আপনি ক্যানভা ইউজ করতে পারেন, ক্যানভার ক্লাস হয়েছে কিনা আমি এখনো জানি না, না হলে করা যাবে, সমস্যা নেই। ক্যানভা, ভিডিও এডিটিং, এগুলো একটু ক্লাস করতে হবে। হ্যাঁ, সো ডিজিটাল মার্কেটারদের সবগুলো টপিকই কিন্তু লাগে। তো এখান থেকে জাস্ট এডিট প্রোফাইলে যাব, এডিট প্রোফাইলে গিয়ে আমরা এখান থেকে আমাদের কভার আপডেট করতে পারবো, লোগো আপডেট করতে পারবো, লোগো বা ছবি যেটা খুশি। দেন নেম, বায়োতে এখানে হ্যাশট্যাগ দিতে হয়। টুইটারের মূল ফিচার হচ্ছে হ্যাশট্যাগ, টুইটার ট্রেন্ড হয় বা টুইটারে মানুষজন বেশি হ্যাশট্যাগ ইউজ করে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ দিয়ে আপনাকে বায়ো লিখতে হবে। দেন আপনার লোকেশন, আপনার ওয়েবসাইট যদি থাকে দিবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটুকু আমাদের এই অপটিমাইজেশনের কাজ।
কিন্তু এইটুকু করেই কিন্তু শেষ না, আমাদের আরেকটা ব্যাপার আছে যে আমরা অনেকে ভাবি যে ফেসবুকের মতো কিন্তু এখানে এত ফলোয়ার্স দ্রুত গ্রো করবে না। হ্যাঁ, এখানে 500 ফলোয়ার্স হলে আপনার মনিটাইজেশন পাওয়া যায় টুইটারে। 500 ফলোয়ার্স, আপনি ফেসবুকের ভাষায় যদি 500 ফলোয়ার্স ভাবেন তাহলে ভুল ভাববেন। তো এখন ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, আগে এক্সপ্লোরে আসবেন। এক্সপ্লোরে এসে আপনার টপিক ধরেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, যেটাই হোক, আপনার টপিক লিখে এখানে সার্চ করবেন ফেসবুক মার্কেটিং। দুঃখিত, এটা আসেনি এখনো। আমরা এখানে সার্চ করব ফেসবুক মার্কেটিং, লিখে এন্টার দেব। এন্টার দিলে এখান থেকে পিপল একটা অপশন আছে, এই পিপলে আসবো। পিপলে এসে এই যে যারা ফেসবুক বিভিন্ন নাম দিয়ে চালাচ্ছে এবং যাদের ফলোয়ার্স, দুঃখিত, যাদের এখানে কি হবে বলেন তো, যাদের ফলোইং বেশি ফলোয়ার্স কম, নিচের দিকের প্রোফাইলগুলো, ঠিক আছে? আমি আবারও বলতেছি, যাদের ফলোইং বেশি, মানে যারা বেশি ফলো করে কিন্তু এখনো ফলোয়ার্স ভালো পায় নাই, তাদেরকে আমরা ফলো করব। এইটার দেখুন ফলোইং 39 আর ফলোয়ার্স কত 6। একে যদি আমি ফলো করি তাহলে ও আমাকে ফলো ব্যাক দেওয়ার চান্স বেশি। তো এই ধরনের প্রোফাইলগুলোতে আমাদের ফলো করতে হবে। ক্লিয়ার? সো এখন প্রথম থেকে এই ধরনের প্রোফাইল ফলো করতে হবে, যাতে করে ওরা হচ্ছে আমাদের মতো পাবলিক, আমাদের মতো ফলো ব্যাক খুঁজে বেড়াচ্ছে। যদি ফেসবুক মার্কেটিং একটা হয়ে গেল, তারপর আপনি কি করবেন, গুগল অ্যাডস। এখান থেকে ধরেন আমরা গুগল অ্যাডস এর মধ্যে গেলাম। তো গুগল অ্যাডস এর মধ্যে এসে গুগল অ্যাডস কে অনেক ফলোয়ার্স আছে। এখন এই ফলোয়ার্স গুলো কারা? এই ফলোয়ার্স গুলো আমাদের মতোই লোকজন, আমরা যারা মার্কেটার, আমাদের এই ধরনের সার্ভিস লাগে, এই জন্য আমরা এটারে এদেরকে ফলো করি ফেসবুক। তো এখন এদেরকে যারা ফলো করছে আপনি তাদেরকে ফলো করবেন, মানে এরা হচ্ছে আমাদের মতো মার্কেটিং জগতের লোক, ঠিক আছে? সো এই টিক মার্ক গুলো একটু ফলো করবেন না, যে ফলোয়ার্স ইউ মে নো, এটাও না, সরি ফলোয়ার্স, ঠিক আছে? এই ফলোয়ার্সে এসে এই যে প্রোফাইল গুলো, হ্যাঁ, এইখানে একটু বেছে বেছে ফলো করবেন। এই যে দেখুন ওর ফলোইং বেশি ফলোয়ার্স কম, এই প্রোফাইল গুলো ফলো করবেন, তাহলে আপনি দ্রুত ফলো ব্যাক পাবেন। এটা হচ্ছে প্রথম টেকনিক। তবে একবারে অনেকগুলো ফলো করবেন না, তাহলে দেখবেন ওই অ্যাকাউন্ট আপনাকে একটা সময় বলবে যে আপনি 24 ঘন্টা পর্যন্ত আর ফলো করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য থেকে থেকে প্রতিদিন 15টা করে নতুন প্রোফাইল হলে আর বেশি করা উচিত না। 15টা স্ট্যাটিক না, এটা প্রোফাইলের এজের উপর ডিপেন্ড করে, প্রোফাইলে কত পরিমাণ পোস্ট করতেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই কাজগুলো আপনাকে একটু বেছে বেছে করতে হবে। প্রতিদিন ধরেন আপনার হাতে মোবাইল থাকবে, আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কোথাও যাচ্ছেন, হ্যাঁ, তখন এই কাজগুলো চালাই যেতে হবে। এই কাজ থেমে যাওয়া যাবে না। ডিজিটাল মার্কেটিং এ বেশি একটা এইচডব্লিউ হয় না। ডিজিটাল মার্কেটিং এ ব্র্যান্ডিং করাই এইচডব্লিউ, ব্র্যান্ডিং করাই আপনার কাজের মধ্যে পড়ে। এই দেখুন, সরি উই আর লিমিটেড, ওরা লিমিট বলে দিছে, ইউ লিমিটেড, দেখছেন? আমার এতদিনের প্রোফাইল, তা ওই যে অল্প কয়টার পর সরি ইউ আর রেট লিমিটেড, আমাকে আর এখন ফলো করতে দিবে না। তো এই জন্য আপনাদের প্রতিদিন পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, অল্প অল্প করে ফলো ব্যাক করতে হবে। একদিনে অনেক করতে চাইলে কিন্তু অ্যাকাউন্ট স্প্যাম ধরবে, স্প্যাম ধরে ব্যান করে দিবে। তো মার্কেটারদের লাইফে অ্যাকাউন্ট বাঁচায় রাখা অনেক চ্যালেঞ্জ এবং অবশ্যই বাঁচায় রাখতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। এটা হচ্ছে অর্গানিক ভাবে রিচ করার পদ্ধতি। আর টুইটারে পোস্ট করে কিভাবে, টুইটারে এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো কিভাবে করে, ঠিক আছে? এইগুলো আমরা দেখব। আমরা ফেসবুকে পোস্ট করি, আর টুইটারে বলা হয় যে টুইট করা। ফেসবুকে পোস্ট, টুইটারে টুইট করা। তো আমরা এখান থেকে পোস্টে গেলে আমরা এখান থেকে পোস্ট লিখব। যেমন আমরা ধরেন এখানে লিখলাম ক্লায়েন্ট ওয়ার্ক ডান। এখান থেকে একটা ছবি দিতে হবে। আমরা যখন বিদেশি প্রোফাইলে কাজ করব তখন বিদেশি প্রোফাইলে হ্যাঁ অবশ্যই একটা হেডলাইন ছবি দেব, এটা ফেসবুকের ক্ষেত্রেও। তো আমরা একটা ইমেল ইউজ করব, বিদেশে ইমেলটা খুব চলে, আমরা যে আমাদের রেগুলার ইমেল যেখানে আমাদের নক করলে পাবে সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে?
ওকে, সো আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দেবো, মানে এই পোস্টটা যার কাছে যাবে সে দেখতে পারবে। এরপর আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগের জন্য অল হ্যাশট্যাগ থেকেও আপনি হ্যাশট্যাগ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট টুইটারের জন্য আরেকটা আছে ট্রেন্ড 24। ট্রেন্ড 24 আবার একটু ঝামেলা আছে। এটা হচ্ছে লাস্ট 1 ঘন্টায় কোন কোন হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে ছিল, কত পোস্ট হয়েছে, সেটা আপনি সব ডিটেলস এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারবেন। কোনো ধরেন অস্ট্রেলিয়ায় বা ধরেন আর্জেন্টিনা, চলেন আর্জেন্টিনায় যাই। আর্জেন্টিনার খেলা ছিল কালকে, আপনাদের ক্লাস টেলাস সব বন্ধ হয়ে গেল, সিরিয়াস অবস্থা, তাই না? আসেন না, ঘুমায় টুমায় পড়ছেন? আসি ম্যাম। ম্যাম আছে। আচ্ছা, গুড। এই দেখুন, আর্জেন্টিনা এই হ্যাশট্যাগ গুলা এখন ট্রেন্ডিং এ আর্জেন্টিনায়। ঠিক আছে, তো এখন আপনি আর্জেন্টিনার ক্লায়েন্ট খুঁজতে চাইলে আপনি কি করবেন, এইখান থেকে সর্বোচ্চ একটা, ধরেন এখন তো মেসি ট্রেন্ডিং এ, হ্যাঁ, সর্বোচ্চ একটা হ্যাশট্যাগ আপনি এখান থেকে কপি করবেন। সর্বোচ্চ একটা, বেশি করবেন না, কারণ এখানে 300 কে 400 কে এক একটা হ্যাশট্যাগ নিয়ে পোস্ট করে মানুষ। হ্যাঁ, তো এত হ্যাশট্যাগ যদি ইউজ করেন, হঠাৎ করে আপনার প্রোফাইলে যদি র্যাঙ্ক বেড়ে যায়, তখন আপনার প্রোফাইলটা ম্যানুয়াল চেক হবে যে আপনি কোনো কিছু স্প্যাম করছেন কিনা, কোনো কিছু ফেক কাজ করছেন কিনা। যদি সেটা করেন, আপনার অ্যাকাউন্ট সুন্দর করে ব্যান করে দিয়ে ওরা চলে যাবে। তো এই জন্য আপনি রিলিভেন্ট হ্যাশট্যাগ দিবেন আগে, যেমন ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস রিলেটেড হ্যাশট্যাগুলো দিবেন। আর এই ট্রেন্ড 24 থেকে সর্বোচ্চ একটা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। ঠিক আছে, এখানে আপনি বিভিন্ন দেশে কোন কোন হ্যাশট্যাগ এখন ট্রেন্ডিং এ আছে, লাস্ট 1 ঘন্টা আগে ট্রেন্ডিং এ ছিল, লাস্ট 32 মিনিট আগে ট্রেন্ডিং এ আছে। মিশর, হ্যাঁ, আর্জেন্টিনায় মিশর নিয়ে বোধহয় অনেক শোরগোল হচ্ছে, এই যে ইজিপ্টও দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইগুলা নিয়ে আপনারা কাজ করতে হবে, এটা জানা থাকতে হবে। তবে এখান থেকে বেশি হ্যাশট্যাগ একবার ইউজ করবেন না, তাতে অ্যাকাউন্টের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এইরকম হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আপনাকে পোস্ট করে দিতে হবে। এখন কথা হচ্ছে, ফেসবুকের মতো আপনি কিন্তু উপন্যাস লিখতে পারবেন না, অনেক বড় বড় লিখতে পারবেন না। এই যে দেখুন, আমি যখন লিখছি একটা গোল বৃত্ত ভরাট হয়ে যাচ্ছে। দেখেন, আমি যদি এখানে এন্টার দিই, এন্টার দিয়ে ধরেন কিছু লিখে যাচ্ছি, দেখেন এই যে গোল বৃত্তটা ভরাট হয়ে যাচ্ছে। দেখছেন, আমি লিখতেছি যে ভরাট হয়ে যাচ্ছে। এটা যখন ভরাট হয়ে যাবে, তারপর আপনি আর লিখতে পারবেন না। এই দেখেন, আমাকে এখন এই যে হলুদ হয়ে গেছে, এই যে এখন লাল হয়ে গেছে, মানে আমার এখন পোস্ট করতে দিবে না, বলতেছে এতগুলো অক্ষর কাটো তাইলে পোস্ট করতে পারবা। ঠিক আছে, আমি কেটে দিলাম, এখন আমি পোস্ট করতে পারবো। তো টুইটারে বেশি বড় পোস্ট লেখা যায় না। যদি বড় পোস্ট লিখতে চান, আপনার টুইটার প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে হবে। টুইটার অ্যাকাউন্ট প্রিমিয়াম নেওয়া যায়, ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু প্রিমিয়াম চলে আসতেছে। ঠিক আছে, তো তখন আপনি প্রিমিয়াম নিয়ে অনেক বড় পোস্ট লিখতে পারবেন। কিন্তু নর্মালি বিদেশের অ্যাকাউন্টগুলো বেশি বড় লেখে না। এটারে টুইটারে টুইট করা, টুইটারে বর্তমান নাম কি, এক্স। হ্যাঁ, তো এক্সে আমরা পোস্ট করি বা টুইট করি, এগুলা বলতে পারেন। আর সেকেন্ড টার্ন হচ্ছে, এই বিদেশি অ্যাকাউন্টে আপনি দুপুর 12টার সময়, সকাল 10টার সময় পোস্ট দিয়ে কোনো বেনিফিট পাবেন না। রাত 2টা-3টার সময় পোস্ট দিতে হবে, কারণ আমাদের এখানে রাত, বিদেশের সকাল। তো তখন কি করতে হবে, কিভাবে পোস্ট করবেন, এই যে শিডিউল পোস্ট আছে। তার মানে এই না যে আপনি রাত 2টা-3টার সময় জেগে থাকবেন। জেগে থাকলে ভালো, লস নাই, কাজের জন্য ফ্রিল্যান্সিং শিখবেন, জাগবেন, সমস্যা কি। কিন্তু আপনি যদি জাগতে না পারেন, কিন্তু আসলে নিয়ম ওইটা না, নিয়ম এই টুইটারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে শিডিউল করে রাখা। বা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য রাত্রে পোস্ট যেগুলো করবেন, ধরেন আপনি মিস করতেই পারেন, হ্যাঁ, একদিন রাত নাই জাগতে পারেন, তো সেক্ষেত্রে শিডিউল করে রাখবেন। এখানে ক্লিক করলে আমি আজকে হচ্ছে 8 তারিখ, আমি চাই 9 তারিখে, হ্যাঁ, জুলাইয়ের 9 তারিখে রাত 2টার সময়, রাত 2টা AM, ঠিক আছে, 2টা 16 মিনিটে এই পোস্টটা হয়ে যাক। আমি ঘুমাই পড়লেও এই যে শিডিউল করে রাখলাম বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমে, তাহলে এই যে 9 তারিখ জুলাই মাসে 2টা 16 মিনিটে আমার এই পোস্টটা হয়ে যাবে। এই যে শিডিউল পোস্ট আপডেটেড, এবার আমি শিডিউল করে দেবো, এটা কিন্তু শিডিউল পোস্ট না। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের পোস্ট রেডি রাখতে হবে। এই যে দেখুন, আমার পোস্টটা শিডিউল হয়ে গেছে। তো এইভাবে করে আমাকে আজকে বসবেন, আগামী 7 দিনের জন্য 7টা পোস্ট রেডি করবেন, রেডি করে শিডিউল করে নিশ্চিন্তে থাকবেন, তারপর আর কোনো প্যারা নেই। ঠিক আছে, তারপরে জাস্ট প্রতিদিন একটু একটু করে ফলোয়ার্স টলোয়ার্স বাড়াই যাবেন, এই হচ্ছে আপনার কাজ।
ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে গুড। Yes, ma'am. হ্যাঁ, এগুলো হচ্ছে অর্গানিক মেথড, এগুলো ফলো করতে হবে। আর এরপরে হচ্ছে আমাদের এখন নতুন মেথড হচ্ছে টুইটার অ্যাডসের জন্য। টুইটার অ্যাডসে ক্লায়েন্ট একটু কম থাকে, কিন্তু এটা একটু কি বলে যে উদীয়মান নিশ, আস্তে আস্তে এটা উঠতেছে, এটা আস্তে আস্তে ডিমান্ড বাড়বে। এখন টুইটার অ্যাডসে ক্লায়েন্ট একটু কম, বাট আপনি শিখে রাখতে পারেন শেখার জন্য। তো এখন আমাদের এই প্রোফাইলটা প্রফেশনাল প্রোফাইল। কেন এটা অনেকে বলবে লোগো ব্যানার আছে, না লোগো ব্যানার আছে তাই না, এই যে ডিজিটাল ক্রিয়েটর একটা ক্যাটাগরি শো করতেছে, এই ক্যাটাগরিটা যখন শো করবে তখন আপনি প্রফেশনাল প্রোফাইলে আছে। কিন্তু আপনার প্রোফাইলে আপনি যখন অ্যাকাউন্ট সাইন আপ করে ঢুকবেন তখন এই ক্যাটাগরি শো করবে না, তার অর্থ আপনি পার্সোনাল প্রোফাইলে আছেন। ঠিক আছে, তো এখন আপনি এই পার্সোনাল প্রোফাইলকে প্রফেশনাল প্রোফাইলে শিফট করতে হবে অ্যাড চালানোর জন্য। আর এমনিতেও আপনি রেগুলার ইউজের জন্য প্রফেশনাল প্রোফাইল এখন ইউজ করতে হয়। তো তার জন্য এডিট প্রোফাইল এই অপশনটাতে যাব, এই অপশনটাতে এসে এডিট প্রফেশনাল প্রোফাইল। আপনাদের এটা থাকবে না কিন্তু সুইচ অ্যাকাউন্ট টাইপ। আমি একটু সুইচ করে পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি, কেন যাব? তাহলে আপনার ইন্টারফেস আমার ইন্টারফেস একই হবে, এখানে কোনো পার্থক্য থাকবে না। ঠিক আছে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এইটুকু আপনি ফলো না করলেও হবে যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এইবার দেখেন, এইবার আপনার প্রোফাইল আমার প্রোফাইল সেম প্রোফাইল। ঠিক আছে, এখানে কোনো ক্যাটাগরি নাই, মানে আমিও পার্সোনাল মোডে আছি, আপনিও পার্সোনাল মোডে আছেন। তো এখন আমাদের প্রফেশনাল মোডে যেতে হবে। কিভাবে যাব? এডিট প্রোফাইল, এখান থেকে সুইচ টু প্রফেশনাল, দেন এক্স ফর প্রফেশনাল, হ্যান অনেক নিয়ম কানুন বলছে, আমি বলছি সবগুলোতে এগ্রি করবো। দেন সিলেক্ট এ ক্যাটাগরি, কোন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বাট আপনি সবসময় নির্দিষ্ট ক্যাটাগরি খুঁজে পাবেন না, আপনি কাছাকাছি ক্যাটাগরি দিতে হবে। তো যদি খুঁজেই না পান, ধরেন আপনি ভুলে গেছেন, পাচ্ছেন না, হ্যাঁ ম্যাডামকে ফোন দিয়েও পাচ্ছেন না, তখন কি করবেন? চোখ বন্ধ করে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিবেন, কারণ অনলাইন দুনিয়ায় সবাই ডিজিটাল ক্রিয়েটর। জাস্ট নেক্সট। এবার সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ, আপনি কি জন্য প্রফেশনাল মোডে যাচ্ছেন? বিজনেস করার জন্য না ক্রিয়েটর হওয়ার জন্য? আমরা যারা রেগুলার মার্কেটার এই যারা ব্র্যান্ডিং ট্রেন্ডিং করবো তারা ক্রিয়েটর দিবে, আর যদি কারো বিজনেস থাকে ওয়েবসাইট ই কমার্স তাহলে বিজনেস দিবে। এখন কথা হচ্ছে দুইটা যদি কেউ ভুল করে আপনি বিজনেস দিয়ে ফেলেন তাতে সমস্যা নাই, আবার কোনো বিজনেসম্যান ভুল করে যদি ক্রিয়েটর দিয়ে ফেলে তাতেও সমস্যা নাই, কারণ এটা শুধু নামেই ভিন্ন, কাজে ভিন্ন না, এখন পর্যন্ত না। আচ্ছা, এবার নেক্সট। সরি ওয়েন্ট রং, এখানে বলতেছে কিছু রং আছে, আসলে কিছু রং নাই, আমাদের অলরেডি আমরা চলে আসছি। এই দেখুন আমার ক্যাটাগরি চলে আসছে ডিজিটাল ক্রিয়েটর, তার অর্থ আমারটা এখন প্রফেশনাল মোডে চলে আসছে। যদি প্রফেশনাল মোডে চলে আসে তাহলে এখান থেকে মোড়ে যাবেন, মোড়ে যায় না আবার, মানে MORE এই মোড়ে যাবেন। ঠিক আছে, তো যাওয়ার পর এখান থেকে অ্যাডস নামে অপশন আছে, তো আমরা এখন অ্যাডসে যাব, মোড়ে যাওয়ার পরে অ্যাডসে যাচ্ছি। ওকে, আচ্ছা এখন বলতেছে ভাই প্রিমিয়াম ভেরিফিকেশন রিকোয়ার্ড, আপনি টাকা দিয়ে কিনে এখানে অ্যাড চালাইতে আসেন ভদ্রলোকের মতো। এইটা খুব রিসেন্ট একটা আপডেট, একদম যদি বলি 2-3 মাস আগে আপডেটটা হয়েছে, ভুল হবে না। কারণ 2-3 মাস আগে আমি যখন আমার স্টুডেন্টকে কাজ দেখাচ্ছিলাম আমি ঢুকতে পারতাম, স্টুডেন্ট নতুন অ্যাকাউন্ট থেকে ঢুকতে পারতো না। এখন আপনি অ্যাড শিখতে গেলে আপনাকে শেখার আগেই প্রিমিয়াম নিতে হবে, তারপরে অ্যাড শিখেন, যা খুশি করেন। হ্যাঁ, এখানে শর্ত জুড়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে তাইলে আপনি শিখবেন কেমনে? আপনার তো টাকা পয়সা নাই, মানে আমাদের তো টাকা পয়সা নাই, এটা বাঙালির একটা সমস্যা, থাকলেও নাই না থাকলেও নাই, নাই আর নাই থাকে। হ্যাঁ, এদের কখনো আসে হয় না। তো এর জন্য আপনার ওষুধ হচ্ছে, আপনার ট্রিটমেন্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢুকে ওই যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে চতুর্থ ব্যাচ, তৃতীয় ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, হ্যাঁ ই লার্নিং এর বা যে কোনো জায়গায় দেয়া আছে ওইগুলা দেখবেন। ওইখানে টুইটার অ্যাডস নিয়ে ভিডিও অলরেডি আপলোড করা আছে, ওইটা দেখে রাখলেই হবে। টুইটার অ্যাডসে এখন খুব একটা ক্লায়েন্ট নাই, এটা একটা আকর্ষণের একটা টপিক, জাস্ট হ্যাঁ একটা সবার মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, সেই হিসেবে আপনি এটা দেখে রাখবেন। এখনো কিন্তু সেই পরিমাণে ক্লায়েন্ট এখান থেকে জেনারেট হচ্ছে না, এটা ফিউচারে হবে। আর যদি কারো সেটা ভালো না লাগে তাহলে এটা এখান থেকে কিনে নেবেন, পার মান্থ 300
আর আরেকটা হচ্ছে পার মান্থ 2430 টাকা। আপনার যেটা পছন্দ আপনি এখানে সাবস্ক্রাইব এন্ড পে করে টাকা পয়সা দিয়ে আপনি অ্যাপ চালাবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। একজন বুঝতে পারছে, বাকিরা? জি ম্যাম। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা অর্গানিক মার্কেটিং শিখলাম, পেইড মার্কেটিং সলিউশন জানলাম। তাহলে আমরা টুইটারটা একটু অফ করে দিচ্ছি, আশা করি এখানে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইবার পিন্টারেস্ট গেল, টুইটার গেল, এবার আমরা কোয়ারাটা একটু দেখি। কোয়ারা কে কে পারেন? এটা আমি চিনি না, এখন এই যে প্রথম শুনছি না। ওকে, আর কেউ? নাম আগে শুনছি বাট এভাবে পরিচিত না এটার সাথে। আচ্ছা ঠিক আছে, আর কেউ? এনিওয়ান? ওকে, টুইটার হচ্ছে কোশ্চেন জানি না। এখানে আমরা এখন যেমন কোনো কিছু মনে হইলে চ্যাটজিপিটিতে যাই জিজ্ঞেস করি, তো আমরা যখন আরো আগে ওই এক প্রাচীন কালে ছিলাম 2020 সালে, 19 সালে, 18 সালে, 14 সালে, 15 সালে, হ্যাঁ, তখন ওই কোশ্চেনের অ্যান্সার জানার জন্য আমরা এই কোয়ারার উপর ডিপেন্ড করতাম। এইখানে ধরেন আমি যেগুলা দেখছি, যেমন এই সাইলেন্ট করেন প্লিজ, সাইলেন্ট প্লিজ। ওকে, এখানে যেমন ধরেন কোনো এক কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট, সে কৃষি উদ্ভিদের মানে কিভাবে কৃষিকাজের ফলন ভালো হয় কিংবা মাছ চাষে কিভাবে উপকার পাওয়া যায়, এটা সে পাঠ্য বইয়ে পড়ছে তার একাডেমিক সাইডে। পড়ে টরে সে এখানে এসে সেই প্রশ্নের অ্যান্সার লিখতেছে যে আচ্ছা আপনি মৎস্য উৎপাদন বেশি করার জন্য এই সারগুলো ব্যবহার করতে পারেন, এই খাবারগুলো মাছদের দিতে পারেন, হ্যাঁ, এইভাবে চাষ করতে পারেন। হ্যাঁ, তো তখন আম জনতা কি করছে, এই যে বলতো না যে ইন্টারনেট থেকে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়, তখন আম জনতা এই গুগল এসে সার্চ করছে যে কিভাবে মৎস্য উৎপাদন বাড়ানো যায়। তো তখন এই গুগল কি করছে, এই কুয়ারার যে লিখে রাখছে যেই ব্যক্তি যে মৎস্য উৎপাদন বাড়াইতে এই প্রসেস ফলো করতে হবে, সেইটা গুগল কি করত, যে সার্চ করছে তার সামনে সাজেস্ট করত, তার সামনে ওই প্রশ্নটা নিয়ে আসতো। কোথা থেকে নিয়ে আসতো? কোয়ারা থেকে নিয়ে আসতো। এই জন্য কোয়ারা সেই মুহূর্তে খুব ট্রেন্ডে ছিল। এটা দেখুন, এই পোস্টটাও 4 বছর আগের। এটা দেখেও বুঝবেন যে রিসেন্ট, হ্যাঁ রিসেন্ট এই কোয়ারার মার্কেট ডাউন এআই এর কারণে। আগে মানুষ এরকম কোশ্চেন আনসার খোঁজার জন্য কোয়ারার উপর ওতপ্রোতভাবে ডিপেন্ডেন্ট ছিল। বুঝছেন? সো কোয়ারাতে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যেত, যেমন হোয়াট আর দ্য বেস্ট ক্লাস ফর এফআরএম, হ্যাঁ এখানে যে কোশ্চেন করছে অ্যান্সার দিছে। তো এটার কাজই হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। আপনি এখানে সব সময় কোশ্চেন দেখবেন, খালি কোশ্চেন। এই যে দেখুন, হাউ ইম্পর্টেন্ট ইজ এডুকেশন, শিক্ষা এত ইম্পর্টেন্ট কিভাবে, এই যে প্রশ্ন করছে ওই অ্যান্সার করছে। হ্যাঁ, তো এই কোয়ারা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের জায়গা। তো এই হচ্ছে, চ্যাটজিপিটি ম্যাম সব খাইয়ে দিছে। হ্যাঁ প্রচুর, কোয়ারা পুরো ডাউন রেটে চলে গেছে। কিন্তু এই যে আমরা মার্কেটার, কোয়ারা নামক এক বস্তু, এক ওয়েবসাইট আছে বিশ্বে, তো এই জন্য আমাদের একটু এবিসি জানা থাকতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। ওকে, তাহলে কোয়ারা যদি আমরা একটু বুঝি, জাস্ট একটু সিম্পলি দেখে রাখবো, এটা আপনার সবসময় কাজে লাগবে না। কিন্তু বলতে পারবেন না যে শর্মিলা ম্যাডাম মার্কেটিং কোর্স করছিলাম বাট ম্যাডাম কোয়ারা নিয়ে কিছু বলে নাই। হ্যাঁ, এটা বলতে পারবেন না, ঠিক আছে? এর জন্য দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে মূলত অ্যাড কোশ্চেন, অ্যাড কোশ্চেনে গেলে আপনার ধরেন যে কোনো কোশ্চেন মাথায় আসছে, আপনি একটা কিছুর অ্যান্সার খুঁজে পাচ্ছেন না, যেমন কিভাবে রকেট বানানো যায়, আপনি অ্যান্সারটা, এটা আপনার জন্য খুব দরকার। হ্যাঁ, কিন্তু এডুকেশন কেন ইম্পর্টেন্ট, বা হোয়াট ইজ দ্য বেস্ট মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ।
হ্যাঁ, মার্কেটিং কোর্স কোনটা বাংলাদেশে? এখন দেখেন এটা যখন লিখছেন নিচে কিছু প্রশ্ন সাজেস্ট করতেছে যে ভাই এইটা দেখেন এখানে 8 জন অ্যান্সার করছে। ঠিক আছে, এখন আপনি কি করতে পারেন, আপনি 8 কোশ্চেন দিয়ে দিতে পারেন যে না আমি 8 জনের অ্যান্সার দেখব না, আমি প্রশ্ন করব আমার এসে অ্যান্সার করতে হবে, তাহলে ওকে আপনি একটা কোশ্চেন দিয়ে দিবেন। আর যদি ভাবেন যে না আমি অ্যান্সারগুলো দেখে আসি এর মধ্যে আমার অ্যান্সার পেয়ে যাইতে পারি, তাহলে আপনি এর ভিতরে ঢুকবেন। ঢুকে ও যা যা লিখছে, এই যে বেস্ট মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ গোল ক্যারিয়ার, হ্যাঁ একটু ইংলিশ পড়তে হবে আর কি, একটু ঝামেলা আছে, মানে সবার জন্য না, কারো কারোর জন্য। তো এগুলো পড়ে টরে এটা ধরেন আপনার ভালো লাগছে যে না অ্যান্সারগুলো ভালো, আমি আমার রিলেভেন্ট অ্যান্সারগুলো পেয়ে গেছি, তখন কি করবেন, তখন এখানে আপভোট করবেন। ফেসবুকে লাইক দেয়, কোয়ারাতে আপভোট করে যে আমি তোমাকে সাপোর্ট করছি, তোমার এটা ভালো হয়েছে, তুমি ভালো করছো, হ্যাঁ এটা আপভোট করা। ওই যে মাইক্রো জবসের কাজ দেখাইছি না, ওইখানে এই কাজগুলা পাবেন। ওরা দেখবেন আপভোট করায়, কোন একটা টপিক লিখে ওইখান থেকে আপভোট করে যে আপভোট করো আমি তোমাকে টাকা দিব। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এটা আগে হয়তো প্রচুর, এখন নাও পেতে পারেন এআই এর কারণে। তো এটা আপনি করলেন টললেন। হ্যাঁ, এইবার ধরেন আপনি ব্যাকলিংক ক্রিয়েট করবেন। আপনার একটা কোর্স আছে, ধরেন আমারই একটা কোর্স আছে, চলেন দেখাই ইনস্টাস্টোরিতে, ফেসবুক মার্কেটিং টার্গেটিং নিয়ে মনে হয় কি জন্য কোর্স ছিল, ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ম্যাক্স প্রো। এটা হচ্ছে অনলি ফেসবুকের উপর ডেডিকেটেড কোর্স। ঠিক আছে, তো এখন পরবর্তী এখন আমরা কি করব, তো সে কি বলছে যে হোয়াট ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ফর বাংলাদেশ। এখন ধরেন সে প্রশ্ন করছে, আমরা অ্যান্সার করব কেন, কারণ এইটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কোর্স। আমি এখন ওর কাছে যাই বলবো যে ভাই এই যে ফেসবুক মার্কেটিং কোর্স, এটা ডিজিটাল মার্কেটিং এরই আন্ডারে হয় এবং এইটাই বাংলাদেশের সবথেকে বেশি বেস্ট কোর্স, এটার উপর আর কোনো কোর্স নাই। তাতে কি হবে, তাতে ও আমার লিংকে ঢুকবে এবং আমার কোর্সটা কেনার চান্স বেড়ে যাবে। ঠিক আছে, এই কোয়ারে হচ্ছে ব্যাকলিংক করা বলে, এই বিষয়টাকে বলে ব্যাকলিংক করা। মানে আমি একটা কোর্স আপলোড করছি, এটার এখন ব্যাকলিংক করে আমি এটারে মার্কেটিং করতেছি। ও জিজ্ঞেস করছে বেস্ট মার্কেটিং কোর্স কোনটা, আমি বলবো কি যে ভাই এইটাই বেস্ট মার্কেটিং কোর্স, এর উপর আর কোনো কোর্স নাই। আপনি না করলে মিস করবেন, আপনার লাইফের অর্ধেক শেষ, আপনি অনেক বড় কিছু মিস করে যাচ্ছেন। হ্যাঁ, এরকম ফাপড় দিব ওকে। সো এটা হচ্ছে মার্কেটিং একটু মজায় শিখতে হবে, হ্যাঁ, এবং ফর্মালি ইউজ করতে হবে। সো এই যে অ্যান্সার 9 জন লিখছে, আমি এর মধ্যে এখন অ্যান্সার লিখবো। হ্যাঁ, অ্যান্সারে ধরেন আমি অনেক যুক্তি টুক্তি অনেক কিছু দূর, হ্যাঁ আমি এখন লিখবো না ওইভাবে, আপনারা বুঝে বুঝে ঠান্ডা মাথায় লিখতে হবে, কারণ আমি অনেক অ্যান্সার করছি। হ্যাঁ, লিখে টিকে লাস্টে যাই কি করলাম, দিস ইজ দ্য বেস্ট ফেসবুক মার্কেটিং কোর্স। আমি কিন্তু তার আগে অনেক যুক্তি দিচ্ছি, এটাকে আপনার মনে মনে ধরে নিতে হবে। তো এখন ফেসবুক মার্কেটিং এটাকে আমি ব্লক করব, মানে এরকম সিলেক্ট করে লিংক আপ করব। এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে যে লিংক, হ্যাঁ অ্যাড লিংক, এখানে ক্লিক করলে এন্টার ইউআরএল, এই যে ইউআরএলটা আছে কপি করে নিয়ে আমি এই ইউআরএল এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দেন অ্যাড লিংক। তাইলে এখন মানুষজন পড়তে দেখবে এখানে লিংক করা, ফেসবুক মার্কেটিং লিংক করা, তাইলে সে এখানে ক্লিক করলে তাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপরে সে কি করতে পারবে, সেই কোর্সটা সম্পর্কে জানবে, দেখবে, বুঝবে যে না আচ্ছা এটা ভালো, তখন সে এটারে কিনে ফেলবে। বুঝাইতে পারছি? কোয়ারার কাজ কি ছিল, কোশ্চেন অ্যান্সারের মধ্যেও আপনি আপনার সার্ভিসগুলো কি করতেন, প্রমোট, যাতে সেল হয়। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে একটু ক্লিয়ার হলে আমরা কোয়ারাটা বন্ধ করে দিচ্ছি। কোয়ারার সমসাময়িক আরেকটা মার্কেট প্লেস আছে, রেডিট আবার বিদেশি মার্কেট প্লেস, ওইটা আবার স্ট্রং ইংলিশ জানতে হবে। ঠিক আছে, কোয়ারাতে যদি আপনি ভুলভাল অ্যান্সার করেন আপনাকে কিন্তু 2 দিন 3 দিনের জন্য ব্লক করে দিবে, যে আপনি আর অ্যান্সার করতে পারবেন না। তো এখানে ঠিকঠাক অ্যান্সার করা যায়, কোয়ারা বাংলাতেও হয়, বাট রেডিট মূলত আরো ডেডিকেটেড। হ্যাঁ, রেডিটটা একটু নিজেরা দেখতে পারেন, ওটা একটা বাইরের দেশের সাইট টোটালি। তো কোয়ারার ডুপ্লিকেট, কোয়ারা বাংলাতেও হয় বাট রেডিট টোটালি ইংলিশে। হ্যাঁ, এই সেম কোশ্চেন অ্যান্সার রেডিট দিয়ে তৈরি। ওকে, তাহলে আমরা কোয়ারাও বন্ধ করে দিচ্ছি। তো আমরা ছোট ছোট টপিকগুলো সব একসাথে জেনে যাচ্ছি।
আমরা কিন্তু মার্কেটিং এর অনেক দূরে চলে আসছি। আমরা ফেসবুক মার্কেটিং এর উপর আরেকটু ক্লাস আমরা ট্রাই করব। হ্যাঁ, এটা নিয়ে ক্লাস করব, সমস্যা নেই। তো আজকে শিখলাম টুইটার, কোয়ারা, পিন্টারেস্ট। আচ্ছা, এইবার আমরা ইনস্টাগ্রামে যেতে পারি। ইনস্টাগ্রাম ওপেন হোক, আমরা একটু ওয়েট করি। ওকে, ইনস্টাগ্রামে চলে আসছি আমরা। ছোট ছোট টপিক শিখবো, বেশি সময় লাগবে না, জাস্ট ফোকাসে রাখবেন। আমি সবগুলো দেখাই দিচ্ছি, আপনি জাস্ট রেগুলার প্র্যাকটিসে রাখবেন। তো ইনস্টাগ্রামে লগ ইন করার পর থেকে আপনাকে ইনস্টাগ্রাম মার্কেটিং সবাই সবার মতো জানেন, ছবি টবি পোস্ট করা, কারণ ইউজ করি একই বিষয়। জাস্ট আমি ওভারঅল মার্কেটিং সাইট থেকে আরেকটু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতেছি, আর বাকি আপনি যা জানেন ওইটা সিম্পল। এটা হচ্ছে এআই এর, ঠিক আছে? এআই নিয়ে একটু কাজ করতেছিলাম, এআই নিয়ে স্কিল বাড়াচ্ছিলাম আর কি, এআই নিয়ে কাজ করে মাঝে মাঝে। তো এটা এআই এর একটা পোস্ট করছিলাম, এআই অটোমেশন। এটা নিয়ে হয়তো জানেন, মার্কেটিং বা এআই এর যুগ, এখন এআই লাগবে অনেক, ঠিক আছে? এটা ইমেল অটোমেশন করছিলাম। এনিওয়ে, তো এই জন্য এটা আপডেট পোস্ট করে রাখছি। তো ইনস্টাগ্রাম, টুইটার এগুলো আসলে বিদেশি অ্যাকাউন্ট, তো অনেক ব্যান খায়, একটা করে ওপেন করি, তারপর লাস্টে এসে যেটা টিকে ওইটাই চালাই। হ্যাঁ, তো এখন কি করবেন, একদম সেম। ইনস্টাগ্রাম হচ্ছে টুইটারের ডুপ্লিকেট, ইনস্টাগ্রাম আর টুইটার সেম। এখান থেকে এডিট প্রোফাইলে গেলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরের কাজ, ঠিক আছে? এখান থেকে আপনার নাম দিতে পারবেন, হ্যাঁ, চেঞ্জ ফটো, আপনার ছবি টবি চেঞ্জ করতে পারবেন। বায়ো, টুইটারে যে বায়ো দিবেন ইনস্টাতেও সেই বায়ো দিতে পারবেন, নো প্রবলেম। জেন্ডার দিতে পারবেন, আর এখান থেকে তেমন কিছু দিতে হবে না। ওকে, তো এখন আপনি যে নর্মাল যে কনসেপ্ট পোস্ট করা রেগুলার ইউজ করেন যারা ইনস্টাগ্রাম, সেই কনসেপ্টই, জাস্ট ছবি আপলোড করা, পোস্ট করা। কিন্তু কথা হচ্ছে ভাই, এখানে আপনি নর্মালি কি করেন, আপনার পার্সোনাল ছবি টবি, হ্যাঁ, রেগুলার ইউজ করেন, ঠিক আছে? বাট এইখানে নর্মালি কি করতে হবে, আমাদের একটু মার্কেটিং ট্রিক্সে বা বিদেশি ছবিগুলো, হ্যাঁ, বা আমাদের দুঃখিত প্রোফাইল পেজ, আমাদের মার্কেটিং রিলেটেড কাজ বাজের ছবিগুলো আমাদের এখানে পোস্ট করে দিতে হবে। এটা একটু স্লো আছে, ভালোই। আগে ইনস্টাগ্রাম ডেস্কটপ থেকে ইউজ করা যেত না, তখন এই যে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, হ্যাঁ, একটা আছে, এক্সটেনশন আছে, সেইটা ইউজ করতাম। ইনস্টাগ্রাম আগে শুধু মোবাইল ভার্সন ছিল, ওয়েব ভার্সন থেকে পোস্ট করা যেত না, এই যে পোস্টগুলো মোবাইল থেকে করতে হতো। আচ্ছা, তো ইনস্টাগ্রামে পোস্ট করা সিম্পল। ইনস্টাগ্রামের জন্য এই যে সাইজের, হ্যাঁ, এটা তো আমি আমার সাইজ দিছি, বাট ইনস্টাগ্রামের ফলো করতে গেলে আমাদের একটা সাইট আছে ডিজিটাল, আমি সেটা থেকে দেখাচ্ছি আপনাদের। কোনো কিছুই কম দেখাবো না, ভয়ের কারণ নেই। আচ্ছা, এখানে এসে একটা সাইট হচ্ছে ডিজিটাল, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমি দিয়ে দিব না। 80K ফলোয়ার্স আছে। ইনস্টাগ্রামের ব্র্যান্ডিংটা খেয়াল করবেন, আপনি যে প্রতিটা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাবেন এমন না, কিছু কিছু জাস্ট ব্র্যান্ডিং এর কাজে ইউজ করতে হবে। তো ডিজিটাল মিডিয়া এজেন্সি অনলাইন, হ্যাঁ, ওদের ছবিগুলো দেখেন, ওদের এই ব্র্যান্ডিংটা দেখেন, দুই পাশে সবুজ টেমপ্লেট দিছে, দেখছেন? এই যে সবুজ টেমপ্লেট, এই যে সবুজ টেমপ্লেট, আর এখানে সাদা টেমপ্লেট। আবার নিচে কি করছে, এই পাশে সাদা টেমপ্লেট, এই পাশে সাদা টেমপ্লেট, মাঝখানে সবুজ টেমপ্লেট, মানে একই টেমপ্লেটের উপর জাস্ট এডিট করছে, এই হেডলাইনগুলো চেঞ্জ করে দিচ্ছে। এই ধরনের টেমপ্লেট ক্যানভাতে রেডিমেড পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে যে অনেক ফটোশপের অনেক কাজ জানতে হবে এমন কিছু না, ঠিক আছে? সো পেয়ে গেলে সেইখান থেকে আপনি একটা টেমপ্লেট চয়েস করে জাস্ট হেডলাইন চেঞ্জ করে করে আপলোড করবেন রেগুলার। এটা হচ্ছে ব্র্যান্ডিং, বুঝতে পারছি? তো এইটুকু আপনাকে করতে হবে অর্গানিক ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। হ্যাঁ, অর্গানিক এরকম সেম পোস্ট, সেম কনসেপ্ট দিয়ে পোস্ট করতে হবে এবং রেগুলার পোস্ট করতে হবে। আপনি একই পোস্ট পিন্টারেস্টে করবেন, টুইটারে করবেন, ইনস্টাতে করবেন, কোয়ারাতে ভালো লাগলে করবেন। হ্যাঁ, একই পোস্ট আপনাকে সব জায়গায় পোস্ট দিয়ে মার্কেটিং করতে হবে। তো এটা হচ্ছে মূলত টিপস অ্যান্ড ট্রিক্স। আর ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় বা হ্যাশট্যাগ ইউজ করতে হয়, এর জন্য অল হ্যাশট্যাগ জেনারেটর, এটা আমি অলরেডি দেখাই দিছি। এটা মূলত ইনস্টাগ্রামের জন্যই তৈরি হয়েছে, ডেডিকেটেড, ঠিক আছে? ইনস্টাগ্রামে এটা সর্বোচ্চ ভালো কাজ করবে, অন্যান্যগুলোই করবে বাট র্যাঙ্কে 2, 3, 4, 5 এরকম। তো এখান থেকে আপনি
ইনস্টাগ্রামে সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ ইউজ করা যায় 500 শব্দের মধ্যে। তো ওরা সর্বোচ্চ আপনাকে 30টা হ্যাশট্যাগ দিবে। যদি হ্যাশট্যাগ না পায় 27-28টা বা যত থাকবে ততই দিবে, বাট 31টা হ্যাশট্যাগ আপনাকে একবারে দিবে না। ইনস্টাগ্রামে মিউজিক নিশগুলো খুব ভালো চলে, সেটা দিয়েও আপনি কাজ করতে পারেন। আচ্ছা, ইনস্টাগ্রাম যদি এই ব্র্যান্ডিংটা বুঝে থাকেন, তাইলে হ্যাশট্যাগ রিসার্চটা যদি বুঝে থাকেন, তাইলে আপনি ইনস্টাগ্রামের বস। আপনার এখন কাজ হচ্ছে রেগুলার এই ব্র্যান্ডিং করে করে পোস্ট ক্রিয়েট করে। এখানে দেখুন পোস্টে কিন্তু বেশি কিছু লিখতে হয় না, অল্প। আপনি যদি একটা পোস্টের ভিতরে যান, দেখেন ওরা কিছুই তেমন লেখে নাই, না লিখে জাস্ট একটা ছবি দিয়ে পোস্ট করে দিয়েছে। যদিও ওরা এজেন্সি, হ্যাঁ বড় এজেন্সি, ওদের ফলোয়ার্স ভালো এখন, এই যে ফলোয়ার্স 80K প্রায়। তো এরকম রেগুলার সেম কালার কম্বিনেশন, ইনস্টাগ্রামের মূল শর্তই হচ্ছে মেন কালার কম্বিনেশন। এই যে দেখুন সবগুলো ছবি কিন্তু একই রকম, দুই পাশে সবুজ, মাঝখানে সাদা, মাঝখানে সবুজ, দুই পাশে সাদা, ঠিক আছে। যত নিচে যাবেন একই টেমপ্লেটের ওপর ওরা ইউজ করছে। সো আপনাকেও সেম জিনিসটা করতে হবে, সময় দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করতে হবে। তো এইটুকু যদি বুঝে থাকেন, তাহলে বাকি থাকে ইনস্টাগ্রাম অ্যাডস। ইনস্টাগ্রাম অ্যাডস হচ্ছে ফাইবার থেকে, সরি ফাইবার না, দুঃখিত, ফেসবুক থেকে, ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে যখন আপনি অ্যাড চালাবেন তখন ইনস্টাগ্রাম অপশন আসে যে আপনি কি ইনস্টাগ্রামে অ্যাড চালাবেন। আপনি শুধু এটারে টিক মার্ক করে দিবেন, তাইলেই হবে। এখন এটার জন্য আপনার প্রথম ক্লাস আমি যেটা নিয়েছিলাম ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন, সেটা আপনাকে আবার একটু দেখে নিতে হবে, যদি ভুলে গিয়ে থাকেন ওইখানে অলরেডি বলা আছে, ঠিক আছে। তো ইনস্টাগ্রামের আলাদা করে অ্যাড চালাইতে হয় না, আমরা যখন ফেসবুক থেকে অ্যাড চালাই তখন ইনস্টাগ্রাম টিক মার্ক করে দিলেই ইনস্টাগ্রামে অটো অ্যাড চলবে। এটার জন্য আলাদা কোনো অ্যাড ম্যানেজার শেখার প্রয়োজন নেই এখনো, বুঝছেন কি? কোশ্চেন থাকলে জানাবেন। কোশ্চেন নাই ম্যাম। বাকিরা উপস্থিতি তো ভালোই এখন পর্যন্ত, সন্তোষজনক, মানে সবার মধ্যে না, বাট যারা আছেন তারা আছেন, সেই হিসেবে উপস্থিতি সন্তোষজনক। আচ্ছা, আপনাদের আরেকটা আমি ক্লাস দিব না, সেটা হচ্ছে ক্যানভার ফিল্মোরা। ক্যানভা কি শেখানো হয়েছে আপনাদের? রেসপন্স করবেন। জি ম্যাম, বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে কিন্তু ও ক্যানভা হয়েছে, আচ্ছা। ওইভাবে হয়নি পুরোটা, টুকটাক ধারণা দেওয়া আছে কেন সম্পর্কে। ফিল্মোরা বা কোনো ভিডিও এডিটিং হয়েছে? না ম্যাম। আচ্ছা, তাহলে দেখি ক্যানভা ফিল্মোরাতে একটা ক্লাস দিতে পারি কিনা, যদিও ফিল্মোরা একটু একটা করবে। সোশ্যাল মিডিয়া যদি আমরা চিন্তা করি, আমাদের তাহলে ওভারঅল টপিক কি কি হলো? ইমেল মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, কোয়ারা। আমরা কিন্তু অনেক দূর চলে আসছি মার্কেটিং এর। এন্ড ফেসবুকে আমি আরেকটা ক্লাস আনার ট্রাই করব স্যারের সাথে কথা বলে, আপনাদের যেহেতু ওখানে ডিমান্ড আছে। হ্যাঁ, ফেসবুকে আরেকটা ক্লাস রাখবো আমরা। ফেসবুকে আমার পিক্সেলের ক্লাসের আগে আরো ক্লাস হওয়ার কথা ছিল, এটা আনফরচুনেট হয়তো হয়নি। এনিওয়ে, মাইক্রো জবসের আপডেট কি আমাকে একটু বলেন তো, কার কত ডলার হইলো? $70-80 হয়েছে নাকি কারো? ও বাবা, ইজি। আমার অনেক ব্যাচের স্টুডেন্টরা কিন্তু এটা থেকে আর্নিং করে $22-23, $16, অল্প দিনের মধ্যে ওরা উঠাই ফেলে। $8 হইলে আপনি বিকাশে নিতে পারবেন। $8 ইনকাম করা 3-4-5 দিনের ব্যাপার, তাও অত না। মানে আপনি যদি ঢিলামি করে সময় দেন, 5 দিনের মধ্যে $8 উঠানো যাবে, বিকাশে টাকা নিতে পারবেন। কার কতটুকু হলো? যতটুকু হয়েছে 0.001 সেন্ট, এটাই হয়েছে কার? ম্যাম 2-3টা কাজ করছে আর ঢুকে দেখিনি ম্যাম কি অবস্থা, কি হয়েছে কিনা।
আচ্ছা, কাজ করে রাখবেন, ওরা যখন টাকা দেয় তখন টাকা দিবে, শেষ। আচ্ছা, ইমেল টেমপ্লেট শিখাইছি, ইমেল সিগনেচার কি শিখাইছি আপনাদের? না ম্যাম, সিগনেচার ওটা শেখানো হয়নি। ও, ইমেল সিগনেচার কি পারেন কে কে দেখি? একটু হ্যাঁ বা না বলেন তো। ম্যাম পারি বলতে আপনার একটা ভিডিও দেখছি আমি ইউটিউবে, করতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাকিরা? ওকে, ছোট্ট একটা টপিক দেখাই দিই, ইন্টারেস্টিং। তো আমরা ধরেন প্লাস বাটনে গেলাম, ইমেল সিগনেচার করব। ইমেল সিগনেচার কি জিনিস? আমরা তো বিজনেস কার্ড চিনি, তাই না? বিজনেস কার্ডের ডিজিটাল ভার্সন হচ্ছে ইমেল সিগনেচার। বিজনেস কার্ডে সব রকমের বিজনেস ইনফো থাকে, নাম, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, হ্যাঁ, তার ব্যক্তির নাম, ডেজিগনেশন, এগুলো কি একটা কাগজের কার্ডে লেখা থাকে, রাইট? তো আমরা এখান জি। থেকে, আর ইমেল সিগনেচার হচ্ছে আমরা যখন কাউকে ইমেল পাঠাই তখন এই যে কম্পোজে যখন যাব, এখানে আমাদের ইমেল পাঠানোর সময় আমাদের সমস্ত ইনফরমেশন সেটা উঠবে। এই যে যেমন আমাদের নাম, ইমেল, ফোন নাম্বার, এই যে এটা ওটা বলে সিগনেচার। তো এটা কিভাবে করে? এটা করার জন্য ফ্রিতেই করা যায়। mailsignature.com একটা সাইট আছে, এখান থেকে আমরা বিভিন্ন টেমপ্লেট আছে, ঠিক আছে, যেগুলো ইমেল সিগনেচারে ফ্রিতেই করতে পারবেন। আগে ফ্রি থাকলেও এত অ্যাভেলেবেল ছিল না। আমার প্রথম কাজ ছিল ইমেল সিগনেচার থেকে ফাইবারে, $10 কাজ $5 করে দিছিলাম। একদম প্রথম কাজ ছিল ইমেল সিগনেচারের। তো আমি ধরেন এই টেমপ্লেটটা চয়েস করতেছি, আমি এটা এডিট করে দেখাই দিচ্ছি, আপনারা করে নেবেন বাকিটা। এখন ইমেল আপনি কোনটার জন্য করবেন? আপনি ধরেন জিমেলের জন্য সিগনেচার করবেন, ঠিক আছে? জিমেলের জন্য ইমেল সিগনেচার বানাবেন, তাহলে জিমেল সিলেক্ট করবেন। এইখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, এইখান থেকে ধরেন আপনি এডিট করবেন, আপনি আপনার ইনফরমেশন দিবেন, এই যে লাস্ট নেম দিবেন। ইনফরমেশন যখন দিচ্ছেন এটা এখানে এডিট হয়ে যাচ্ছে। তো জব টাইটেল দিবেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, অথবা আপনার যেটা দরকার সেটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, যাই হোক আপনি দিয়ে নিন, বানানটা স্পেলিং ভুল হচ্ছে। এখান থেকে ইমেল অ্যাড্রেস এটা দিলেন, ওকে। দেওয়ার পরে ফোন নাম্বার ধরেন নাই, দিবেন না, তাহলে মোবাইল নাম্বার যদি থাকে, অবশ্যই আছে, সবার একটা বিজনেস ফোন নাম্বার থাকতে হবে, আপনি সেটা দিয়ে দিবেন, ওকে। কোম্পানি ডেটা, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি সেটা দিবেন, যদি না থাকে তাহলে এখন আপাতত প্র্যাকটিসের জন্য আপনি কি করতে পারেন, দারাজের লিঙ্কটিং দিয়ে দিতে পারেন, হ্যাঁ। আর আপনাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট খুলতে হবে, এটা অবশ্যই ম্যান্ডেটরি, মানে এটা খুললে আপনি এগিয়ে থাকবেন অন্যান্যদের থেকে। আপনি একটা কোর্স করতেছেন, অবশ্যই সবকিছু সুন্দরভাবে গুছিয়ে করা উচিত। তো এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? এটা দিলেই হয়ে যাবে, আশা করি। থাকলে কপি করে দিবেন, নাহলে দারাজ দিয়ে চালান, সমস্যা নেই। আচ্ছা, গ্রাফিক্স। গ্রাফিক্স হচ্ছে এই যে যে ছবিটা আছে, এই ছবিটাই আপনার ছবি দিতে পারেন। এখন গ্রাফিক্স হচ্ছে ইমেজ হোস্ট করা হয়, ঠিক আছে? ইমেজ হোস্টিং করা হয় মানে কি? মানে এই যে যে এইখানে দেখুন, এই লিঙ্কটা যদি আমি ওঠাই দিই ইমেজটা চলে যাবে, যা চলে গেল। তাহলে তাহলে আমাদের এমন একটা সাইট খুঁজে বের করতে হবে যেখানে আমরা আমাদের ইমেজ আপলোড করব এবং ওই সাইট একটা লিংক ক্রিয়েট করে দিবে, ঠিক আছে? এই পুরো বিষয়টাকে বলে ইমেজ হোস্ট করা। এবং আমরা ওই সাইটকে বলে দিব যে ভাই আমার ছবি ডিলিট করো না, কারণ ও যদি ডিলিট করে দেয় তাহলে এখান থেকে ছবি চলে যাবে। আমরা কি দেখলাম, লিংক ডিলিট করলে ছবিও চলে গেছে। তো এর জন্য একটা ডেডিকেটেড সাইট আছে, postimage.org। এখানে আমরা ছবি টবি আপলোড করে ইমেজ হোস্ট করতে পারি। ছবি আপলোড করে রাখাকে বলে ইমেজ হোস্ট করা বা হোস্টিং করা। তো এখান থেকে আমি বলবো ডোন্ট রিসাইজ মাই ইমেজ, নো এক্সপ্রেশন। নো এক্সপ্রেশন মানে হচ্ছে যে ভাই আপনি আমার ছবিটা রিমুভ করবেন না। এখানে দেখুন, রিমুভ আফটার 5 days, রিমুভ আফটার 1 hour, মানে ছবি আপলোড করার 1 ঘন্টা পরে আমার ছবি ডিলিট করে দাও, আমি ওরে বলে দিচ্ছি। বাট আমি কি বলবো, নো এক্সপ্রেশন, যে ভাই তুমি আমার ছবি ডিলিট করবে না। তো আমি ধরেন এটাই আপলোড করব, বাট আপনারা কি করবেন, আপনাদের সুন্দর প্রোফাইল পিকচারটা আপলোড করে দিবেন। তো দেখেন, আমি যখন আপলোড করলাম, আমার ছবি আপলোড করা শেষ। এখন ওরা আমাকে অনেকগুলা লিঙ্ক দিছে, এই লিঙ্ক এক একটা এক এক কাজে লাগে। তো আমরা এখান থেকে মূলত 2 নাম্বার ডাইরেক্ট লিঙ্ক যেটা, সেটাই কপি করব। কপি করে আমরা এইখানে লোগো ইউআরএল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে দেখুন এই যে আমার ছবিটা চলে আসছে। এখন আপনি যদি আপনার প্রোফাইল পিকচারটা দিতেন তাহলে এখানে আপনার প্রোফাইল পিকচারটা শো করতো, সিম্পল। এবার লোগো লিঙ্কিং টু, এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, দারাজে নিয়ে যাবে, আপনার পোর্টফোলিওতে নিয়ে যাবে, ঠিক আছে? সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলেই
হয়ে যাচ্ছে। স্টাইলে আসলে যে কালার কম্বিনেশন আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন, আপনি যখন এখান থেকে মুভমেন্ট করতেছেন, হ্যাঁ, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, ফার্স্ট ফন্ট, সেকেন্ড ফন্ট, হ্যাঁ, ফন্ট স্টাইল যেটা আপনি চাইলে আপনার এই যে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। সিম্পল, এটা ডিজাইনের পার্ট, আপনি করে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এইখানে দেখুন এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো সব আছে। তা আমরা কি চাই, কেউ ইনস্টাগ্রামে ক্লিক করলে আমার এই অ্যাকাউন্টে চলে আসুক। আমি একটু প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়া ঝামেলা এখন। এই যে ধরেন আমার প্রোফাইলে আমি আসছি, প্রোফাইলের লিংক কপি করছি, ঠিক আছে। কপি করে আমি কি করব, এই যে ইনস্টাগ্রামে এসে, এই যে ইনস্টাগ্রামে এসে এই লিংক কোথায় দিব, আমার লিংক কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তাহলে কেউ যদি এখন ইনস্টাগ্রামে ক্লিক করে, তাহলে সে আমার সাইটে চলে আসবে। ওকে, সে আমার সাইটে চলে আসবে, এটা হচ্ছে বিষয়। তাহলে সে এটাই হচ্ছে মূলত ক্লিকেবল করা, ক্লিকেবল সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেইন ফিচার। তো এখানে আমার সমস্ত ইনফরমেশন আছে। হ্যাঁ, কেউ যদি চায় আমি যাকে ইমেল পাঠাবো তার কাছে এগুলো যাবে, সে আমার সমস্ত ইনফরমেশন একটা ছাদের নিচে পেয়ে যাবে। তো এটাই হচ্ছে ইমেল কি। হ্যাঁ, কেন ফেলাই দিবে, কি করবে, ধোয়া লাগবে না, ফেলাই দিক। আচ্ছা, তো এইটা আমরা দিয়ে দিব। এখন সবকিছু হয়ে গেলে, সবকিছু হয়ে গেলে আমরা এখন এটা সেটআপ করব। সেটআপ করার জন্য অ্যাপ্লাই ইওর সিগনেচার এই অপশনে যাব। যার পরে এখানে বেশ কিছু গাইডলাইন করে দিবে যে ভাই এইভাবে আপনি এটা সেটিং করেন। আপনারা এটা একটু করে নেবেন, আপনারা তো এখনো জুনিয়র বিগিনার, করতে হবে, লাইফে 1-2 বার চেষ্টা করতে হবে। দেন আমি এটা ম্যানুয়ালি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড, আপনি সিগনেচারটা কপি করবেন। কপি করে এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে সি অল সেটিংস, ঠিক আছে। এখানে আসার পরে নিচে চলে আসবেন, নিচে স্ক্রল করতে হবে, করতে 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 এই যে দেখুন সিগনেচার, এখানে অলরেডি একটা সিগনেচার আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। এই যে এখন যে ইন্টারফেসটা আছে, এরকম ইন্টারফেস আপনার থাকবে। দেন ক্রিয়েট নিউ, এখান থেকে আপনি একটা সিগনেচারের নাম দিবেন, বেসিক নাম, আপনি এখানে যে কোনো নামই দিতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে ক্রিয়েট দিলে এখন হচ্ছে কপি করছেন না, এই যে কপি করছেন কোনটা, আপনার যে ডিজাইনটা একটু আগে করছেন ওই ডিজাইনটা কপি করছেন, এখন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে দেখুন ডিজাইনটা এখানে চলে আসলো, ছবিটা এখানে নাও আসতে পারে, কারণ এই সাইটটা খুব রিসেন্ট টাইমে আপগ্রেড করতে হচ্ছে, আপগ্রেড না করলে একটু ডিস্টার্ব দিচ্ছে, এই ছবিটা আসতে চাচ্ছে না, ঠিক আছে। এই যে ছবিটা আপগ্রেড টু প্রিমিয়াম আসতে যাচ্ছে না। এনিওয়ে আমরা এটা এখন ফোকাস করব না। তো এখান থেকে নো সিগনেচার আছে, এখান থেকে আপনি আপনার নামটা সিলেক্ট করে দিবেন, আপনি যে নাম দিয়ে এখন সিগনেচার ক্রিয়েট করছেন এটা সিলেক্ট করে দিবেন 2 বার। দেন এখান থেকে সেভ চেঞ্জ করলে আপনার এখানে কাজ কমপ্লিট, এই যে আপনার সিগনেচার রেডি। ওকে, তো এই হচ্ছে মূলত ইমেল সিগনেচার বানানোর প্রসেস। এবার আসেন, এটা তো আপনি বানায় আপনি আপনার জিমেলে সেট করছেন, কিন্তু ক্লায়েন্ট তো তার জিমেল অ্যাক্সেস আপনাকে দিবে না। সেক্ষেত্রে ক্লায়েন্টকে একটা ফাইল পাঠাইতে হবে। সেই ফাইলটা কিভাবে করবেন, ওই ফাইলটা বানানো, ওই ফাইলটা হচ্ছে HTML ফাইল, কোডিং জানতে হয়। এখন আপনি তো কোডিং জানেন না, তো সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে থান্ডারবার্ড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে বলতেছে যে ভাই HTML জেনারেট করো, কোড জেনারেট করো। তো আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক কোড চলে আসছে অলরেডি, আমরা এটাকে কপি করব। কপি করে আমরা একটা নোটপ্যাড ওপেন করব। আমরা প্রায় লাস্টের দিকে আসি, আর একটু ধৈর্য ধরবেন। এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমরা ওগুলো পেস্ট করে দিব, ঠিক আছে। কোডগুলো পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ফাইল থেকে সেভ অ্যাসে গেলে এখান থেকে টেক্সট ডকুমেন্ট, এই যে সেভ টাইপ অ্যাস, এখান থেকে অল ফাইলস দেব। দেওয়ার পরে এখান থেকে ধরেন আমি একটা নাম দিব, শর্মিলা সিগনেচার প্রো বা যে কোনোটা দিয়ে ডট HTML, এটা কারেক্ট ভাবে লিখতে হবে, কোনো স্পেলিং দেয়া যাবে না, কোনো স্পেস দেয়া যাবে না, ডট HTML, হ্যাঁ এইটুকু কারেক্ট ভাবে লিখতে হবে। আর সামনে আপনি যে কোনো নামই লিখতে পারেন, লিখে সেভ করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ।
এখন আমরা ফাইলটা যদি দেখি, ধরেন এই যে পিকচারে গেলাম, পিকচারে গেলে এই যে শর্মিলা সিগনেচার প্রো এইচটিএমএল ডট এইচটিএমএল, এই ফাইলটা আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভার করে দিবেন। হোয়াটসঅ্যাপে দেন, গুগল ড্রাইভে দেন, ক্লায়েন্ট কি করবে, এটারে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করলে এই যে দেখুন সিগনেচারটা ওপেন হয়েছে। দেন সে এটা এইখান থেকে কপি করবে। কপি করে সে নিজে নিজে আমরা যেভাবে সেট করছি সেটিংসে যায়, সে ওইটা নিজে নিজে সেট আপ করে নেবে। ক্লিয়ার? তাহলেই কাজ শেষ। এনি কোশ্চেন? কোশ্চেন থাকলে করেন। আমাদের না ম্যাম, না এটাই করছেন। আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি। তাহলে কোশ্চেন আছে? আমরা রেকর্ডিং অফ করে দিই, তাহলে হচ্ছে যখন নরমালি আমরা কথাবার্তা বলবো না, অত বড় রেকর্ডিং আমাদের দরকার হবে না। আপলোডে বেশ প্রবলেম ক্রিয়েট করবে, তাহলে আমরা একদম ফ্রি কাজটুকুই আমরা রেকর্ডিং আকারে পাই যাব।